আবার বলছি, হেলিকপ্টারে সার্চ নিয়ে সিজার নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা নির্বাচন কমিশন করতে পারে। আমার আপত্তি হচ্ছে যখন আপনি কিছু পাননি তখন আপনি বলছেন যে আমি হেলিকপ্টারের ট্রায়াল রানের অনুমতি দেবো যতক্ষণ না আমার উপর থেকে ক্লিয়ারেন্স আসবে। সে এখতিয়ার ইনকাম ট্যাক্সের নেই, এটা আইনত আমরা টেকাবো বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। তো নর্মাল প্র্যাকটিস হয়ে গেছে, বিজেপির কোনো নেতার কপ্টারে হয় না। এবং দুদিন আগে আপনারা দেখেছেন জলপাইগুড়িতে মাল যাওয়ার পথে বিজেপির এক নেতার গাড়ি থেকে প্রায় 10 লাখ টাকা উদ্ধার হয়েছে। তখন ইলেকশন কমিশনের কোনো হেলদোল নেই। এনআইএর যে এসপি আমরা এতদিন ধরে দাবি করেছি, আমরা আগামী কাল বা পরশুর মধ্যে হাইকোর্ট মুভ করছি, যেখানে যদি প্রয়োজন হয় সিসিটিভি ফুটেজ হাইকোর্টে জমা দেওয়া হবে। কিন্তু এই যে অভিযোগটা করার পর কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আর রোজ রাজ্য পুলিশ প্রশাসন একটা করে অফিসার চেঞ্জ হয়েছে পুরো মেদিনীপুর। আপনি ডিএম চেঞ্জ করে দিয়েছেন, রাজ্য পুলিশের ডিজি চেঞ্জ করে দিয়েছেন, রোজ কোনো না কোনো অফিসার চেঞ্জ, কার কোনো প্রমাণ নেই, খালি বিজেপির অভিযোগের ভিত্তিতে। এটা দুর্ভাগ্যজনক। এই যে একতরফা ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির তল্পিবাহক হিসেবে কাজ করছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু তাদের যত শক্তি আছে তারা প্রয়োগ করুক। যা পরিণতি 2021-এ হয়েছিল তার থেকেও খারাপ পরিণতি হবে। আমি আবার অন রেকর্ড ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাবো, হতাশার বহিঃপ্রকাশ। আর চেয়ে জানে কিছু না কিছু করতে হবে। ঠিক আছে, শোনো, কালকে যে রেড করেছে এই নিয়ে আমার কোনো আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে রেড করে যখন কিছু পাইনি, সার্চ করে যখন কিছু পাইনি, তখন আইটির অফিসাররা বলেছে যে আমরা ট্রায়াল রান করতে দেবো। এই অধিকারটা ওদের নেই, আমরা তার বেসিসে কমপ্লেনটা করেছি। আইটি সার্চ করুক, আইটি তো সারা বছর সার্চ করছে, তাদের কারোর কোনো আপত্তি নেই। ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই তো রোজই রেড করছে। কিন্তু সার্চ করে সারা হেলিকপ্টার যখন তন্ন তন্ন করে খুঁজে সবার ব্যাগ, হেলিকপ্টারের সিট সব খুঁজেছে, যখন কিছু পায়নি, এমনকি 10 পয়সা রিকভারি হয়নি, তখন বলছে আমরা উঠতে দেবো না, ট্রায়াল রান করতে দেবো না। এই অধিকারটা আইটি অফিসিয়ালদের নেই। দে আর এক্সিডিং দেয়ার ব্রিফ। আমাদের অভিযোগটা সেখানে যে আপনি যাবেন, আপনি সার্ভে করবেন, আর এই যে সিসিটিভি ক্যামেরা, এ তো এয়ারপোর্ট অথরিটির আন্ডারে আসে, ওরা রিলিজ করে দেখাক না পুরো সার্চ সিয়ারটা কিভাবে করেছে। এমনকি আমার সিকিউরিটি থেকে একজন রেকর্ড করেছিল, তাকেও ধমকে চমকে তার ফোন ছিনিয়ে নিয়ে ওই ভিডিওটা ডিলিট করেছে। এই যে ইন্টিমিডেশন, এটা ক্রিমিনাল অফেন্স। আপনি আপনার কাজ করবেন, আপনি ইন্টিমিডেট করতে পারেন না, আপনার অধিকার নেই। সুতরাং আমরা ইলেকশন কমিশনকেও কমপ্লেন করেছি এবং আমরা আইনত এটাকে কাজ করব। প্রশ্ন করছেন তো, আপনি টুইটটা পড়ুন এবং যে নোটিফিকেশনটা ইস্যু করেছে সেই নোটিফিকেশনটা পড়ুন। নোটিফিকেশনে কি বলা রয়েছে? আপনারা সাংবাদিক হিসেবে কাজ করেন, আপনারা ব্লাইন্ডলি দেখেন কি টুইট করছে। এই নোটিফিকেশনটা কি বলা আছে? এক্সিস্টিং রেট হিসেবে ড্যামেজ দেওয়া যেতে পারে। হোয়াট ইজ দ্য এক্সিস্টিং রেট? 5,000, 20,000। আমি বারবার বলেছি ইলেকশন কমিশন আমাদের নতুন কনস্ট্রাকশন করতে দেওয়ার পারমিশন দিচ্ছে না, সেটা চিঠিতে নেই। রাজভবনে যেটা বলেছি, ডেলিগেশন পার্টি আমরা গেছি, ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি। ইলেকশন কমিশনের থেকে যে অ্যাপ্রুভালটা দেওয়া হয়েছে, আমি রাজভবনের বাইরে থেকে দাঁড়িয়ে 8 তারিখ কি বলেছি, 9 তারিখ কি বলেছিল, যে নতুন কনস্ট্রাকশন করার, নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে পারমিশন দেয়নি, ক্ষতিপূরণের ক্ষেত্রে দিয়েছে। তাই তো টুইট করেছে। আপনাদের স্বভাব হয়ে গেছে যে টুইটের বেসিসে প্রশ্ন করা। আরে যে করছে সে ভুল টুইট করছে, তাকে আগে প্রশ্ন করুন। আমি আপনার প্রশ্নের উত্তর এখানে দাঁড়িয়ে দিচ্ছি, কিন্তু যে টুইট করছে তার তো কোনো ধারণাই নেই কি টুইট করছে, খালি বলতে হবে বলে বলছি। এই যে বিজেপির নেতারা দাবি করতো বাড়ির টাকা পাঠিয়ে দিয়েছে, আজকে 31 দিন হয়ে গেছে, 1 মাস 1 দিন। ভারতবর্ষের কোন বিজেপির নেতা, রাজ্য বিজেপির নেতা, কেন্দ্র বিজেপির নেতা, সর্বভারতীয় সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী যতবার এসছে, আজকে একজন কেন্দ্রীয় মন্ত্রী এসছে, আপনি শ্বেতপত্র প্রকাশ করুন না ক পয়সা ছেড়েছেন বাংলার জন্য। যদি 1 পয়সা ছেড়েছেন 2021-এর পর, আর আবাস প্লাস তালিকার যার সমীক্ষা 2017 সাল থেকে হয়েছিল,
আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নিই। আমি তো অন রেকর্ড বলছি, আজকে 31 দিন হয়ে গেল তারা শ্বেতপত্র প্রকাশ করতে পারছেন না। আপনারা সাংবাদিক যারা রয়েছেন কেউ ওদের জিজ্ঞেস করবেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করছে আপনারা শ্বেতপত্র প্রকাশ করতে পারছেন না কেন। উনি কি টুইট করছেন তার ব্যাখ্যা আমার থেকে 10 বার চাইবে। এই সাংবাদিকতা চলতে পারে। কি টুইট করেছে আগে দেখুন। ইলেকশন কমিশনের যে নোটিফিকেশনটা উনি অ্যাটাচ করেছে তাতে লেখা রয়েছে যে কম্পেনসেশন অ্যাজ পার এক্সিস্টিং রেট। এক্সিস্টিং রেট কি? যদি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত যারা রয়েছে সেক্ষেত্রে ক্ষতিপূরণ 5,000, আর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত যারা সেক্ষেত্রে ক্ষতিপূরণ 20,000। তো নতুন বাড়ির ক্ষেত্রে তো আমি 1,20,000 টাকা দিতে চাই, সেখানে 5,000 আর 20,000 কি হবে? আমাদের দাবি এই ছিল। তো আমরা যে দাবিটা করেছিলাম সেই দাবিটা মান্যতা রেখে তারা ইলেকশন কমিশনের হয়ে কথা বলতে গিয়ে এটা সেলফ গোল করেছে, আত্মঘাতী। স্মার্ট নিউজ বাংলা। স্মার্ট নিউজ বাংলা।